হাই বন্ধুরা, শীতকাল মানে পিঠে পুলি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নারকেল কোড়া হচ্ছে। তোমার নারকেল কোড়া হয়ে গেছে। তো আপনারা ভাবছেন অর্ধেকটা নারকেল কোড়া অর্ধেকটা নাম গোটা গোটা কেন। এই নারকেলটা জল নড়ছিল না, আমি ছোলা থেকে পুরো বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই দেখুন ভালো করে গোল করে আমি বার করে নিয়েছি। নারকেলটাকে করে বটি করে ছোট ছোট টুকরো করেছি, মিক্সারে বাটা হবে বলে। সব একসাথে মিক্সারে বাটা হবে। আর কি পিঠেটা করাবো করবো, দেখতে থাকুন আপনারা। দেখতেই পাচ্ছেন মিক্সারে। তো এখানে আমি কিছুটা নারকেল কুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নারকেলেই কুড়োনো হয়ে গেছে। আর আপনারা ভাবছেন আবার কিছুটা গোটা কেন। এই নারকেলটা জল ধরেনি বলে একটা তালের মতন হয়ে গেছিলো। আমি নারকেলের থেকে বার করে নিয়েছি, নিয়ে বটিতে কুচোনা হয়ে গেছে। কুচিয়ে একসাথে আমি মিক্সারে মিক্স করব। আপনারা দেখতে থাকুন আমি আজকে কি পিঠে বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে গুড়ের যে পাটালিটা গ্রেট করে নিয়েছি। এই দেখুন কিছুটা গ্রেট করে নিয়েছি। নেবার পর এখানেও আমি নারকেলকে ভালো করে মিক্সারে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ছাই মারবো। আপনারা কি বলেন জানি না, তো আমরা তো এখানে গুড় দিয়ে ছাই মারার কথাই বলি। তার সঙ্গে গ্রেট করা গুড়টাকে আমি দিয়ে দেবো। ভালো করে এর সাথে আমি মিক্স করে দিচ্ছি। দেখুন আমার গুড় বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গুড়টা রেডি হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখাই আমি কি পিঠে বানাবো আজকে। আমার গুড়টা রেডি। এবার দেখুন এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি। ওখানে আমার নারকেল ছাই মারা হয়ে গেছে। এই পিঠেটার নাম হচ্ছে ভাপা পিঠে। আপনারা চালের গুঁড়ি দিয়েও করেছেন, তো আমি আজকে সুজি দিয়ে বানাচ্ছি। অল্প খাবার সোডা নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্পখানি খাবার সোডা, অল্প নুন, ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি হালকা দুধ জাল দিয়ে রেখেছি, দুধ দিয়ে বানাচ্ছি। একটু ভালো করে আগে মিক্স করে নিই, পরিমাণ বুঝে জল দেওয়া হবে। ভালো করে ফাটিয়ে নেবেন। তো এটা আমি বাটিতে বানাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটা ফাটানো হচ্ছে। এই দেখুন আর অল্প একটুখানি আমি দুধ দিলাম, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে ভালো করে রেখে দেবো। এই পিঠেটার নাম হচ্ছে ভাপা পিঠে।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুটা ব্যাটারটা একটু হয়ে আছে, টাইট মতো হয়ে আছে। ওতে আমি আরেকটুখানি দুধ ফ্রাই করছি। সুজি তো দুধ দিতে ফুলে উঠেছে, তো আমি একটুখানি ব্যাটারটা দুধ দিলাম, আর একটুখানি লাগবে। ঠিক এরমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে, এইভাবেই। এখানে আমি জল গরম বসাতে দিয়েছি, জলটা ভালোভাবে গরম হোক, তার জন্য এটা আমি একটু ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পিঠে ঝাঁঝরি, এটা সবাই ঘরে থাকে, পিঠে ঝাঁঝরি, এটা আমি নিয়েছি। আর দুটো বাটি নিয়েছি। এখানে আমি একটু ভালো করে বাটিটাতে তেল লাগিয়ে নিচ্ছি বাটিটাতে। তো এই ঝাঁঝরিটাতে আমার একটাই হবে, আর একটা ঝাঁঝরি পাওয়া যায় ডিশের মতন, তাতে দিলে দুটো করে হয়। তো আমি এটা একটাই বসবে, এটা ভালো করে দুটো বাটিতে আমি তেল লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা হয়ে গেছে, ওখানে জল গরম বসানো হয়ে গেছে। তো এখানে আমি নারকেল কুড়োটা ভালো করে একটু এই সাইজের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে নারকেলগুলোকে একটু বানিয়ে নেবেন। বাটিতে আমি এক হাতা করে দিচ্ছি, দিয়ে নারকেলের পুরটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এর উপরে অল্প করে আমি আবার দিয়ে দিলাম। ভালো করে একটু হালকা করে এরকমভাবে ফুটে নেবেন, তো জিনিসটা ভালোভাবে হবে। এখানে আমার জল গরম হয়ে গেছে, আমি ওর উপরে এই বাটিটা ঝাঁঝরিটা চাপা বসিয়ে দিয়ে ওর উপরে এইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। তো আর একটা বাটিতে বানাচ্ছি। আমি নারকেলের পুরটা এবার ওরমভাবে দেবো না, আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। আপনাদের যেমন খুশি ভালো লাগলে সেরকমভাবেই দেবেন। দিয়ে ওর উপরে আমি আবার এই ব্যাটারটা দিয়ে দিলাম। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। তো আপনারা যেগুলো বুঝতে পারেন একটু কাঁটা চামচ করে হালকা টিপে দেখবেন, দেখবেন ভালো একদম হয়ে গেছে। তো হয়ে গেছে, কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি আরেকটু চাপা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পরে আমি এটা তুলব। তো এইটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি একটু ঠান্ডা করতে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো। তো আর একটা আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা আমি তুলে দিয়েছি, কত সুন্দর উঠেছে দেখতেই পাচ্ছেন। আর একটা বাটিতে এখানে আমি তেল লাগাচ্ছিলাম, তো দেখুন কত সুন্দর হয়েছে, খুব সফট।
দেখতে পাচ্ছেন পুরটা কত সুন্দর বেরিয়ে এসেছে। দেখুন, তো আমি আরেকটাতে তেল লাগাচ্ছি এখানে, আর একটা বসানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের একটা করে দেখানো হয়েছিল, সেটা আমার ছেলেরা ভাঙতেই খেয়ে নিয়েছে। তো এখানে আরেকটা আমি বানিয়ে রেখে দিয়েছি, আর একটা বানাতে দিয়েছি। তো ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের জন্য এইটুকুনি, নমস্কার।